দর্শক আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আগামীকালকে আমাদের সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশ্যই যারা আলিয়া মাদ্রাসা মাঠে যাবেন তার সাথে দেখা হবে এবং তার কথাগুলো শুনবেন। কিন্তু এই মুহূর্তে স্ক্রিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের কোরআনের পাখির সাথে যে লোকটিকে আপনারা দেখতে পাচ্ছেন, সেই লোকটিকে কি আপনারা ভুলে গেছেন নাকি আপনাদের স্মরণ আছে? সেই নজিবুল হক মাইজ ভান্ডারী, যে কিনা ধর্ম অবমাননার মামলা করেছিল প্রথম আমাদের কোরআনের পাখির বিরুদ্ধে, আর সেই মামলায় সরকার তাকে গ্রেফতার করেছিল, জেলখানায় নিয়েছিল। সেই লোকটি এই কিট, এই জাহান্নামের কিট, সে কিন্তু গতকালকেও বলেছে যে গতকালকেও বলেছে যে বাংলাদেশের সাইদি এবং আল্লামা জামাত ইসলামী সহ বিভিন্ন তাদের যে এই অবস্থা হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে, সবকিছুর পিছনে কিন্তু সে তার অবদান, কারণ সে মামলা করেছে বলেই কিন্তু কোরআনের পাখি জেলখানায় গিয়েছিল। আর জেলখানায় গিয়েছিল বলেই কিন্তু এই বিভিন্ন পেঁচিয়ে তাকে শেষ পর্যন্ত সাজা দিতে পেরেছিল। এবং এটার জন্য সবচেয়ে অবদান হয়েছে এই মাইজ ভান্ডারীর। এই মাইজ ভান্ডারীর কথা শুনে হাজার হাজার মানুষ শয়তান হয়েছে, বেনামাজি হয়েছে, গাঞ্জা খাওয়া শিখেছে, মদ খাওয়া শিখেছে, নারীবাজি শিখেছে, এগুলা করেছে, কিন্তু কেউ ভালো হয়নি। সে হয়েছে, এই মাইজ ভান্ডারী হচ্ছে মাজারের আবিষ্কারক। মাজার কি, পীর কি, এটা হচ্ছে একটা তরিকা। তরিকা কাকে বলে? ইসলাম একটা তরিকা। আল্লাহ নিজেই বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হচ্ছে সঠিক সরল পথ, এটাই হচ্ছে তরিকা। এখন এই যে মাজার পূজারী, এই যে পীর পূজারী, তারা প্রত্যেকে এক একটা তরিকা আবিষ্কার করেছে। যেখানে আল্লাহ নিজে কোরআন দিলেন, তরিকা দিলেন, সেখানে তারা আবার নতুন করে তরিকা আবিষ্কার করছে। এই বানোয়াট তরিকা হচ্ছে বানোয়াট একটা, প্রত্যেকটা বাতিল একটা ধর্ম, একটা ফেরকা। তারা নিজেরা ধর্ম বানাইয়া তরিকা বানাইছে। এটা ইসলামের সাথে এই ধরনের তরিকার কোনো সম্পর্ক নাই। এই মাইজ ভান্ডারী এই একটি বাংলার, এই পৃথিবীর মানুষের কাছে একটি কীট, একটি জীবিত শয়তান। এখনও সে বেঁচে আছে। এখন সবাই বলে যে সে হচ্ছে ব্যবহৃত টিস্যুর মতো, তাকে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে। সে কিন্তু নমিনেশন পায়নি বর্তমান সরকারের কাছ থেকে। তাকে ব্যবহার করা হয়েছিল ইসলামী শক্তিকে দমন করার জন্য, আলেম ওলামাদেরকে জেলে নেওয়ার জন্য, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শেষ করার জন্য তাকে ব্যবহার করা হয়েছিল, এই নজিবুল হক মাইজ ভান্ডারীকে। এরা বাতিলের সহযোগী, এরা সবসময় বাতিলকে সাপোর্ট করে, বাতিলকে সহযোগিতা করে। এদের ভালো কোনো কাজ নেই। এদের কথা শুনে একজন মানুষও মুসলমান হয়নি। এদের কথা শুনে একজনও মুসলমান হয়নি, একটা মানুষও মুসলমান হয়নি। তারা কাউকে মুসলমান করতে পারেনি এই মাইজ ভান্ডারী। বরং হাজার হাজার শয়তান জন্ম নিয়েছে এই মাইজ ভান্ডারীর কথা শুনে। আর এই হচ্ছে নজিবুল হক মাইজ ভান্ডারী। তার কারণেই, তার কথাই, তার মামলায়, ধর্ম অবমাননার মামলায় আল্লামাকে জেলে নিয়েছিল প্রথম। তারপরেই বিভিন্ন মামলা হয়, তারপরে বিভিন্নভাবে শাস্তি দিয়ে তাকে শেষ পর্যন্ত আমাদের কাছ থেকে বিদায় করা হয়। আজ যদি কোরআনের পাখি বেঁচে থাকতো, তাহলে জাতির এই ক্লান্তি লগ্নে অবশ্যই কোরআনের বাণী শোনাতো, কোরআনের দিক নির্দেশনা জাতির সামনে তুলে ধরতো। কিন্তু এই আল্লামা কোরআনের পাখিকে দুনিয়া থেকে শেষ করে বিদায় করে দেওয়ার পিছনের সবচেয়ে বড় কারিগর হচ্ছে এই নজিবুল হক মাইজ ভান্ডারী। এই কিট, এই নিকৃষ্ট কিট, যে কিটটিকে আপনারা আল্লামার পাশাপাশি দেখতে পাচ্ছেন ছবিতে, অবশ্যই আপনারা তাকে ভুলে যাননি। আপনাদের অবশ্যই এই কিটের কথা মনে আছে, যে কিনা ধর্ম অবমাননার মামলা দিয়েছিল আমাদের আল্লামার বিরুদ্ধে। যে আল্লামার কথা শুনে হাজার হাজার শত মানুষ নামাজি হয়েছে, জিনা ব্যভিচার ছেড়েছে, সুদ ঘুষ ছেড়েছে, ইসলাম বুঝেছে, তৌহিদ বুঝেছে, নামাজ রোজা ধরেছে। এবং অনেক কাফের মুশরিক যারা কোরআন হাদিস পড়তে মানে আগ্রহী হয়েছে এবং কালিমা পড়ে তার সাথে মুসলমান হয়েছে, এই কোরআনের পাখিকে জেলখানায় নেওয়ার পিছনে সবচেয়ে বড় হাত ছিল এবং সবচেয়ে বড় যে সহযোগী ছিল, সেই সহযোগী হচ্ছে এই কিট নজিবুল হক মাইজ ভান্ডারী। আমরা দোয়া করি এই লোকটিকে আল্লাহ হেদায়েত দান করুক এবং সে কিছুদিন বেঁচে থাকুক আরো,
যাতে দুনিয়ার মানুষ আমরা তার কি বিচার দুনিয়াতে হয়, পরকালে তো আল্লাহর বিচার আল্লাহ করবেন, কিন্তু এই নজিবুল হক মাইজ ভান্ডারী এ ধরনের শয়তানের বিচার দুনিয়াতে কি হয়, আল্লাহ যাতে আমাদেরকে এবং সবাইকে দেখার তৌফিক দান করেন। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে হেদায়েত করে, নয়তোবা তার শেষ পরিণতি, শেষ বিচার কি হয় সেটিও যাতে আল্লাহ পাক আমাদেরকে দেখান, আমাদেরকে দেখার তৌফিক দেন। সেই দোয়া আপনাদের সাথে চাচ্ছি। আর আমাদের কোরআনের পাখিকে নিয়ে কিন্তু অনেক স্মৃতি আছে। যখন ছোট্ট ছিলাম, কোরআনের পাখি যখন নরসিংদী, তারপরে সরাসর, তারপর ভৈরব এবং নরসিংদীর যে জামিয়া কাসিমিয়া যে মাদ্রাসা রয়েছে গাবতলীতে, সেখানে যখন আসতেন তাফসির মাহফিল করতেন, আমরা তখন ছোট ছিলাম, কিন্তু এই তাফসির মাহফিলগুলোতে অনেক সময় কোরআনের পাখির বডি মানে তার সিকিউরিটির জন্য আমি অনেকবার অনেক প্রোগ্রামে আমিও ছিলাম, আমারও সে ভাগ্য হয়েছিল যে কোরআনের পাখির সিকিউরিটি দেওয়ার জন্য আমরা দিনে রাতে সিকিউরিটি দিতাম তাফসির মাহফিলের স্টেজ সহ বিভিন্ন জায়গাতে। সেই নরসিংদী জামিয়া কাসিমিয়াতে 2004 সালের ঘটনা। কোরআনের পাখিকে তখন ওই আওয়ামী লীগের লোকেরা তারা অবাঞ্ছিত ঘোষণা করে যে নরসিংদীতে আসতে দেবে না, জামিয়া কাসিমিয়ায় কোরআনের পাখি প্রোগ্রাম করতে পারবে না, তারা ওইখানে তারা নিষেধ করে এবং তারা পাহারা দেয় রাস্তাঘাটে, যাতে কোরআনের পাখি নরসিংদীতে ঢুকতে না পারে, তাফসির মাহফিল না করতে পারে। ওই মাহফিলে আমিও ছিলাম ইনশাল্লাহ। কিন্তু আল্লামা এই কোরআনের পাখি কোনোভাবেই ধমেননি, কোনোভাবেই থেমে থাকেননি, জীবনের রিস্ক নিয়েও বিভিন্ন জায়গাতে উনি তাফসির মাহফিল করতেন, লাখ লাখ মানুষকে কোরআনের বাণী শুনিয়ে তাদের মনকে সিক্ত করতেন, ধন্য করতেন। এবং এই নরসিংদীতে তখন 2004 সালের ঘটনা, আমরা তখন ফজরের নামাজে নরসিংদী যে জামিয়া কাসিমিয়ার যে মসজিদ রয়েছে মাদ্রাসার ভিতরে, সেই মসজিদে আমরা ফজরের নামাজ পড়া অবস্থায় ওই দিন বিকাল দুপুরে মহিলা মাহফিল হবে এবং রাত্রে তাফসির মাহফিল হবে জামিয়া কাসিমিয়ায়। তখন ফজরের নামাজের সময় আমরা নামাজরত অবস্থায় নামাজ পড়বো, সুন্নত নামাজ পড়তেছি। আর সুন্নত নামাজ পড়ার আগে, ফরজ নামাজের আগেই, নামাজের কয়েক মিনিট আগে একজন ভাই দাঁড়িয়ে ঘোষণা করতেছেন যে আমাদের কোরআনের পাখিকে তারা চাইছিল নরসিংদীতে ঢুকতে দিবে না, আর এখন আমাদের সামনে উপস্থিত আছেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, উনি আমাদেরকে সে ফজরের নামাজ পড়াবেন। এই ঘোষণা দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই খুব আনন্দে আমরা লাফিয়ে উঠি এবং খুব খুশি হই যে তারা কিন্তু কোনোভাবেই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের পাখিকে তারা আটকাতে পারেনি। ফজরের নামাজের আগেই কিন্তু উনি, যখন এই তাগুতিরা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু ফজরের নামাজের অনেক আগেই উনি আমাদের কাছে, আমাদের নরসিংদী জামিয়া কাসিমে এসে উপস্থিত হন এবং দিনের বেলা মহিলা মাহফিলে আলোচনা করেন, রাত্রে তাফসির মাহফিলে আলোচনা করেন। তখন রাত্রের বেলা আমিও ওই মাদ্রাসায় তাফসির মাহফিলের নিরাপত্তার দায়িত্বে ছিলাম ইনশাল্লাহ। এইভাবে ভৈরব সহ, সরারচর সহ, কলিয়ারচর, সরারচর, বিভিন্ন জায়গাতে তাফসির মাহফিলে আসলে ইনশাল্লাহ এই আল্লামার খেজমতে বিভিন্ন সময় তার নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গাতে যাইতাম। তো কাছ থেকে ওনাকে অনেক দেখেছি ইনশাল্লাহ। উনি খুব ভালো মানুষ ছিলেন, এরকম মানুষ ভাই পৃথিবীতে হয় না, এরকম নিরহংকার মানুষ, এরকম মানুষ হয় না। কিন্তু এত সুন্দরভাবে ওনার কাছ থেকেই প্রথম শুনেছি কালিমার সম্পর্কে, যে কালিমার সঠিক অর্থ আমি যতটুকু শুনেছি ওনার কাছ থেকে প্রথম সঠিক অর্থটা শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া মাহবুদ নেই। কথাটা যে সঠিক না, কালিমার সঠিক ব্যাখ্যা যে হবে আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা নেই, এই ব্যাখ্যাটা আল্লামার কাছ থেকে প্রথম শুনেছি। আর অন্য কোনো হুজুরের কাছ থেকে কিন্তু এভাবে প্রথমে আমরা শুনিনি। এরকম অনেক কিছুই শিখেছে আল্লামার কাছ থেকে, এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ পৃথিবীতে কিন্তু আল্লামার কাছ থেকে এরকম সঠিক কোরআনের বাণী, সঠিক কোরআনের ব্যাখ্যা, সঠিক কালিমার ব্যাখ্যা, সঠিক তাফসির কিন্তু শুনেছে। লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ পৃথিবীতে উপকৃত হয়েছে। আর সেই কোরআনের পাখিকে, সেই আমাদের কলিজার টুকরাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল, নিতে যে প্রথম সহযোগিতা করেছিল ধর্ম অবমাননার মামলা দিয়ে, এই নজিবুল হক মাইজ ভান্ডারী নামের এই নিকৃষ্ট কীট। তো সবাই কাছে দোয়া চেয়ে আজকের মধ্যে শেষ করছি এখানে লাইভটি। ভালো থাকুন সবাই।